গুড মর্নিং স্বপ্না ব্লকে সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। দেখো আজকে প্রচণ্ড গরম পড়েছে, কাল থেকে আজকে বেশি, আরও বলছে বাড়বে গরম, জানি না কী হবে। সকালবেলা উঠে শরীরটা এত খারাপ লাগছে, মাথা ভারী হয়ে আছে, ভাল লাগছে না কিছু করতে। আমি ওকে বললাম যে আজকে সেদ্ধ ভাত করে নিয়ে একসাথে বসিয়ে দিই, হয়ে যাবে। বললো না, সেদ্ধ ভাত খেয়ে কী করে থাকবো, যা হয়। ও খুব এটা পছন্দ করে না সেদ্ধ ভাত। তো ঠিক আছে, আর কি করবো, রান্না করতেই হবে যে কোনো করে, একটু হালকা হালকা করে কিছু করে নেবো। এই দেখো কাঁকরোল ছিল, কাঁকরোল আর কুমড়ো একটুখানি ছিল, এটা এখন ভেজে নেবো একসাথে। আর তোমার পুজো, চান ঠান পুজো টুজো করে চলে এসেছি, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আর কেমন আছো এই গরমে? আর কি বলবো, কেমন আছো? সবারই অবস্থা খারাপ গরমে। তো যাই হোক, চলো এখন এটা একটু ভাজা করি, তারপরে একটু তরকারি ফরকারি কী করবো দেখি। বাজারে গেছিলো, আমি ওকে বারণ করলাম যে এত রোদের মধ্যে, এই কী রোদ, বেরোতে হবে না। বলো একটু, কিছুই তো নেই, একটু দেখি কী পাই, নিয়ে চলে আসি। তো চলো বসাই এটা ভাজাটা। আর সকালে জল খাওয়ার তোমার মিষ্টি ছিল, মিষ্টি দিয়ে রুটি দিয়ে ওরা খেয়ে নিয়েছে। আমি একটুখানি মুড়ি ভিজিয়ে খেয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। ভাল লাগছে না কিছু খেতে খেতে, গরমে আর কিচ্ছু ভালো লাগছে না। তো চলো বসিয়ে দিই ভাজাটা। মুরগিগুলো ওপরে ছিল, কালকে রাত্রিবেলা ওপরে বিদুপা রেখে দিয়ে গেছিলো, এখন আবার বাইরে রেখেছে, এদের খাওয়া টাওয়া দিয়েছি। চলো দেখাচ্ছি। এই জানলাগুলো দিয়ে দিতে হবে, তো রোদ আসছে না, দেখেছো কি রোদ বাইরে। দেখো, এই দেখো ওখানে, এই দেখো জুম করে দেখাচ্ছি, তোমরা বুঝতে পারবে না। তোমরা বুঝতে পারছো? এই দেখো দুজনে নিচে বসে আছে। আমি ওকে বললাম যে দেখ, এইভাবে ইয়ে করিস না রোদের মধ্যে, প্রচুর রোদ এখানে, আর ওদিকে রাখা যাচ্ছে না, কুকুরের ট্রেনই যাবে, বেরিতে এসে টানাটানি করছে। আমি বললাম তুই কাকে কার দাঁড় আছে তুই দিয়ে দিস, আর কী করবি একটা সেটা তুই দেখ, তুই এনেছিস কী বুঝবি। তারপরে গন্ধও হয়ে যায় জানো তো, ওদের একটা মোরগোর একটা পটি পটি করে না, তার একটা প্রচণ্ড গ্যাস হয়ে যায়। এই দেখো বসে আছে একজন, ঘুমাচ্ছে আর একজন বসে আছে। খাবার টাবার দিয়েছে, এই যে থালাতে সব দিয়েছে। আমি তো বললাম যে কাল পরশুর মধ্যে নিয়ে চলে যাচ্ছে। বললো আচ্ছা ঠিক আছে বলি। আমরা তো নিয়ে আসে, বলছি ও যাকে দেবে সেই বাড়িতে নেই, সে কোথায় গেছে, আসবে কাল পরশুর মধ্যে, তো দিয়ে দেবে। আমি তাড়াতাড়ি করিস, কষ্ট হচ্ছে না গরমের মধ্যে, বলো কী করবে এখন। ওরা তো মানে গ্রামের দিকে কি ফাঁকা মাঠ ফাট থাকে, ওখানে দৌড়াদৌড়ি করে। আমাদের এখানে তো আর যা গরম পড়েছে এখন, সব জায়গায় গরম পড়েছে, গ্রামে আর এখানে কলকাতায় যাই হোক সব জায়গায় পড়েছে। কিন্তু তাহলেও এরকম নিয়ে এসে রেখে দেওয়াটা একটা প্রবলেম, দেখাশোনা করতে হয়। আনলেই তো হলো না, ধুম করে নিয়ে চলে এলো। আমার কষ্টটা খুবই রেগে গেছে, আমিও বলেছি ওকে। যাই হোক, এখন নিয়ে এসছে, এখনও একজনকে দেবে, এখন তাড়াতাড়ি করে রুটি পাঠিয়ে দিস, এই আছে ব্যাপার। কাপড় এখন ভীষণ দাম গো, বললো 400 নিয়েছে, কত বললো 42 টাকা, বলছিল 42 টাকা, 42 টাকা দেয়নি, 40 টাকা দিচ্ছিল, দিয়ে চলে এসছে। প্রচুর দাম এখন কাপড়ে, উঠেছে না এখন, ওই জন্য এখন কচি কাপড় ছিল, একদম কচি ছিল একদম। চলো ভাজাটা হয়ে গেছে, নামিয়ে দিবার, কাঁকরোল ভাজা রেডি, নামিয়ে দিই এবার। হ্যাঁ, মৌরি দিলে ভালো, পেট ঠান্ডা থাকে, মৌরিতে খুব ভালো। দেখো বন্ধুরা, এখন একটু এই যে লাউ রেডি করে রেখেছি, আলু কেটে রাখলাম, দিয়ে এখন বসিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আর মৌরি দিয়েছি, মৌরি ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন দিইনি, মৌরি দিয়ে করবো, এটা খুব ভালো হয়। লাউর তরকারিটা হয়ে গেছে, নামিয়ে দিয়ে এবার একটু ঝোল রাখবো, কেন আজকে একটু ঝোল না রাখলে হবে না। একটু লাউটা একটুখানি আজকে ঝোল ঝোল করে রান্না করেছি বন্ধুরা,
দেখো পেটটা ঠান্ডা থাকবে, গরম পড়েছে। চলো হয়ে গেছে, লাউটা খুব ভালো দিয়েছে, একদম কচি লাউ একদম। চলো নামিয়ে দিই। কালকে রুই মাছ নিয়ে এসেছিলো, সেই রুই মাছটা আজকে ঝোল করে নিচ্ছি। কটা আছে এই দেখো, ভাজা বসিয়ে দিয়েছি। এটা কারিও কিচ্ছু না, একটু জিরে ধনে দিয়ে টমেটো দিয়ে ঝোল করে নেবো, কোনো আলু ফালু দেবো না, কালো জিরে ফোড়ন দেবো। বাবা কী গরম গো, সত্যি গো। ঠান্ডাটাই ভালো ছিল, শীতটা ভাবলাম, শীত যখন ছিল তখন মনে হলো এত ঠান্ডা সহ্য হচ্ছে না, এখন যে এই গরম এসছে, গরমটা সহ্য হচ্ছে না। সত্যি কথা, যখন যেটা আসে আমরা ভাবি এটা চলে গেলে ভালো, যখন চলে যায় তখন মনে হয় ওইটাই বেটার ছিল। তো গরম বাবা। মাছটা ভেজে উঠিয়ে দিলাম, একটু কালো জিরে দিয়ে দিচ্ছিলাম। এই দেখো কড়া করে মাছটা ভেজেছি, কড়া করে ভেজেছি, কালো জিরে দিয়েছি, মশলা রেডি আছে। একটু বেশি করে কালো জিরে দিয়েছি, এটা শুধু কালো জিরের ঝোল। টমেটো দিয়ে দিয়েছি, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, মশলাটা দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিই, পাতলা ঝোল মাছ দিয়ে দিলাম। কুকুরগুলো খালি আসছে, একটা কুকুর খালি আসছে, মুরগিগুলোকে তাড়া করছে, ওরা ভয় পেয়ে গেল, ঝিঝুগুড়ি হয়ে গেছে। একটু গরম, মাছের ঝোল রেডি হয়ে গেল। দেখো রুই মাছের ঝোল করলাম পাতলা করে একদম, কালো জিরে দিয়ে। চলো নামিয়ে দিয়ে এবার পরে কথা হচ্ছে আবার। এত গরমে না সত্যি কথা কী যে করবো কিছু বুঝতে পারছি না। দেখো এই গরমটা এখন কতদিন চলবে, কালকে বলছে আরও বেশি গরম পড়বে, প্রচণ্ড গরম পড়বে কালকে। গুড ইভিনিং সবাইকে। দেখো আমি একটু ঘরে বসে আছি, একটু পাখাটা চালিয়েছি আজকে, দুটো পাখা চালিয়ে বসে আছি। এসিটা চালাইনি, এসিটা রাত্রিরে একদম চালাবো শোয়ার আগে। ঘামাচ্ছি, ঝরঝর করে ঘামাচ্ছি, হ্যাঁ। আর এসি আমি তোমাদের আগেও বলেছি, আজকেও বলছি, মানে বেশিক্ষণ যদি আমি ঘরে থাকি এসিতে আমার গলা ব্যথা করে। আর বাইরে যখন আমি বেরোবো, বাইরের টেম্পারেচার এত গায়ে আরও যেন মনে হয় গায়ে ফোসকা পড়ে যাবে। মানে ঠান্ডার থেকে গিয়ে গরমে তুমি যে একটু বেরোলে, বাইরের হিট আর ঘরে ঠান্ডা, বাইরের হিটটা দেখেছো তো কীরকম গরম পড়েছে। আজকে তো অতিরিক্ত গরম পড়েছে, মানে হাঁসফাঁস করছে শরীর একদম। তা এখন এই বসে একটুখানি তোমার খবরটা দেখলাম, একটুখানি এই এদিক ওদিক করে একটু চেঞ্জ করে দেখছি, কী করবো আর গরমে, আর কী যে করবো বুঝতে পারছি না। চা খেয়েছি অনেকক্ষণ আগে, এখানে গরমেও ভালো লাগেনি চা খেতে। জলটা খাচ্ছি খুব, সবাইকে বলছি জল খাও, বেশি করে জল খাও। এখন জল না খেলে আমাদের শরীর দিয়ে, আর এই গরমটা না টানছে, মুখটা টানছে, ঠোঁটগুলো শুকিয়ে যাচ্ছে, হাত পাগুলো টানছে, কীরকম যেন গরমটা। বলছে কাল থেকেও আরও গরম পড়বে, বলছে তো এখনও অনেক দিন থাকবে এই গরম, জানি না কী হবে। রান্নাবান্না একদম সিম্পল রান্না করেছি, তোমাদেরও বলছি একদম সিম্পল ধরনের রান্না করো, সব থেকে ভালো। এই গরমের মধ্যে হালকা খাওয়া একদমই ভালো। আর জলটা বেশি করে খাও, বাচ্চাদের একদম কোনো ঠান্ডা ফান্ডা খাইও না, নিজেরাও খেও না। এখন তো ডাক্তার সব সময় বলছে যে বাচ্চাদের ঠান্ডা খাওয়াতে নিষেধ করে দিচ্ছে, বাইরে কোনো খাওয়ার টাওয়ার বারণ করে দিচ্ছে। এখন বাড়িতেই বলছে ম্যাক্সিমাম বাড়িতে হালকা ফালকা করে রান্নাবান্না করে খেতে বলছে। আর এখন গরমটা পড়েছে সেই জন্যই বলছে। যাই হোক, এখন একটু বসে আছি পাখার তলায়,
বাইরের বারান্দায় বসবো কি, বারান্দায় বসা যাচ্ছে না, এত গরম। সেই জন্য এই ঘরে পাখা চালিয়ে বসে আছি। ঠিক আছে বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সব ভালো থেকো, কালকে আবার কথা হবে তোমাদের সাথে। ঠিক আছে, তাহলে রাখছি। গুড নাইট, টাটা।